ফ্রাইড চিকেন খেতে এখন আর আপনাকে রেস্টুরেন্টে ছুটতে হবে না বা বাড়িতে অনলাইনে অর্ডার করতে হবে না। নিজের বাড়িতেই বসে বানিয়ে নিন একদম কেএফসি স্টাইল ফ্রাইড চিকেন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি ফ্রাইড চিকেন। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা সস বানিয়ে নিচ্ছি। আমি এখানে 4 টেবিলস্পুন মতন টমেটো সস, 2 টেবিলস্পুন মতন সয়া সস, পরিমাণ অনুযায়ী আমি হালকা লবণ দেব। এখানে আমি 1 চামচ রসুনের গুঁড়ো দিচ্ছি, এটা রসুনের পাউডার দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিচ্ছি 1 চামচ মতন। লঙ্কা গুঁড়ো 1 চামচ দিচ্ছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী বাড়াতে বা কমাতে পারেন। এখানে আমি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস মশলা অ্যাড করছি, আপনারা ম্যাজিক মশলাও অ্যাড করতে পারেন। আমি এখানে ম্যাজিক মশলাটা ইউজ করেছি, নুডলসের মশলা দিলেও হবে। ভালো করে দেখুন আমি একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিক্সচারটাকে মিশিয়ে নিতে হবে যাতে সসটা ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমি এখানে চিকেনের লেগ নিয়েছি, যেহেতু আমি ফ্রাইড লেগ করছি, মানে ড্রামস্টিকগুলো বানাবো। এখানে আমি 8টা চিকেনের লেগ নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো পিসও ইউজ করতে পারেন। দেখুন ভালো করে আমি কিন্তু এটাকে মাখিয়ে নেব যেন পুরো সসটা চিকেনের গায়ে ভালোভাবে মেখে যায়। দেখুন সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি, একদম ভালো করে মাখিয়ে নিতে হবে আমাকে। মাখিয়ে আমি কিন্তু ম্যারিনেশন করে রাখতে হবে আমাকে এটা। দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ক্লিন ফিল্ম নিচ্ছি। আপনার যদি ঢাকা থাকে ভালোভাবে ঢাকা এয়ারটাইট মানে কন্টেনারে রাখতে পারেন, এবার ওটা ফিল্ম লাগিয়ে রাখতে পারেন। ক্লিন ফিল্মটা একদম র্যাপ করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে ফ্রিজে ওভারনাইট ম্যারিনেট করব। আপনার যদি টাইম কম থাকে তাহলে কিন্তু অল্প টাইম মানে 5-6 ঘন্টা ম্যারিনেট করতেই হবে। দেখুন ফিরে এসেছি, আমি এখানে ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা কোটিংয়ের জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি। আর এখানে যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। লঙ্কার গুঁড়োটা আপনারা ঝালটা বাড়াতে বা কমাতে পারেন। আর এখানে আমি গার্লিক পাউডার অ্যাড করছি। এখানে কিন্তু গার্লিক পাউডার অ্যাড করা খুব নেসেসারি, আপনারা যে কোনো গ্রসারি স্টোরে কিন্তু পেয়ে যাবেন বা সুপার মার্কেটে পেয়ে যাবেন। এখানে আমি 1/2 চামচ মতন আজিনামোটো ইউজ করছি, এটা অপশনাল। এটা দিলে কিন্তু টেস্টটা খুবই এনহ্যান্স হয়ে যায়, একদম দোকানের ফ্রাইড চিকেনের মতন ফ্লেভারটা আপনি পাবেন। দেখুন ভালো করে মিক্স করে নিতে হবে এই শুকনো উপকরণগুলো। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি চিকেনের পিসটা নিচ্ছি, নিয়ে আমি কিন্তু এখানে কোট করব। পিসটাকে নিয়েছি, নিয়ে আমি এখানে এই মিক্সচারটার মধ্যে কোট করে নেব। সুন্দর করে আমাকে কোট করে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে আমি কিন্তু চেপে চেপে কোট করছি। আমার আপনি দেখলে পরে বুঝতে পারবেন আপনারা যে আমি কিভাবে এটা চেপে চেপে কোট করতে হবে। খুব সুন্দর করে মানে হাত দিয়ে চেপে চেপে আমি কোট করছি। এখানে বলে রাখা ভালো, চিকেনে যদি উইস্কিন নেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে। এখানে আমি উইস্কিন পাইনি, আপনারা চাইলে এটা উইস্কিন নিয়ে নিন, তাহলে টেস্টটা দারুণ আসবে, ক্রিস্পিটাও বেশি ভালো হবে। দেখুন আমি ভালো করে এটা চেপে চেপে নিচ্ছি। এবার আমি এখানে একটা পাত্রে ঠান্ডা জল নেব। আমি এখানে একদম চিল্ড ওয়াটার নিয়েছি, আপনারা চাইলে কিছু কিছু বরফের কিউবসও দিতে পারেন এখানে। এবার আমি এর মধ্যে এটাকে চিকেনের পিসটাকে ডিপ করব। ডিপ করে আমাকে জাস্ট তুলে নিতে হবে। খেয়াল রাখবেন জলটা যেন একদম চিল্ড হয়। এবার আমি আবার এটাকে কোটিং করব এই ময়দাটার মধ্যে। দেখুন ভালো করে আমি চেপে চেপে কোট করছি। খুব সুন্দর করে চেপে চেপে কোট করতে হবে, দেখবেন এটা ক্রামসের মতন চলে আসছে। ভালো করে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি। দেখুন এবার এক্সেস যে ময়দাটা থাকবে ওটা কিন্তু আমাকে ঝেড়ে বাদ দিয়ে দিতে হবে। দেখুন আমি একইভাবে সব চিকেনগুলোকে কিন্তু আমি করে নেব। দেখুন খুব সুন্দর করে আমাকে চেপে চেপে করতে হবে। দেখুন আমি একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, আবার আমি একটু চেপে চেপে কোট করে নিচ্ছি। চিকেনের যে ময়েশ্চারটা আছে সেটা দিয়ে কিন্তু এটা পুরোটা কোট হয়ে যাবে। দেখুন আমি সবগুলো করে নিয়েছি, একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন লাগছে না একদম দোকানের মতন? এবার আমাকে ভাজতে হবে এগুলোকে। এর জন্য আমি প্রথমে তেলটাকে একদম গরম করে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি কিন্তু এখানে আবার মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি ভাজবো। এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, সাদা তেলই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখুন আমি একটা দিয়ে দিলাম, আর একটা পিস আমি দিয়ে দিলাম, দিয়ে আমি প্রথমে একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমাকে কিন্তু ভাজতে হবে। দেখুন আমার উল্টে পাল্টে নিচ্ছি, কালারটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন। এখানেও কিন্তু হয়নি, আমার কিন্তু আরও স্টেপ বাকি আছে। একদম প্রপার দোকানের মতন করতে হলে একটা টেকনিক আপনাদের ইউজ করতে হবে। দেখুন আমি এটাকে কিন্তু আমি এবার তুলে রাখছি, কিছুক্ষণ আমাকে তুলে রেস্ট দিতে হবে। দেখুন আবার আমি এখানে এটাকে আমি সেকেন্ড বার ফ্রাই করব। এই সেকেন্ড বার ফ্রাই করার জন্যই একদম দোকানের মতন আপনার ফ্রাইড চিকেনটা খেতে হবে, আর ক্রিস্পিও হবে, একদম ভেতর থেকে একদম জুসি হবে আর বাইরেতে ক্রিস্পি হবে। দেখুন ভালো করে আমি কিন্তু এটাকে ফ্রাই করে নিচ্ছি। এবার ফ্রাই করার সময় আমাকে কিন্তু হিটটা একদম বাড়িয়ে নিতে হবে, একদম হাই হিটে আমি এটাকে ভেজে তুলে রাখবো। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, একটুখানি ভেজে আমি এটাকে তুলে রাখছি। বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু রেডি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।